ঐতিহ্যবাহী পুতুল নাট্যের যারা নাট্যশিল্পী, যারা পাপেটার, তারা মাটি দিয়ে তারা হচ্ছে এই যে পাপেটের মাথাটা তৈরি করত। এই মৃতপ্রায় আমাদের ঐতিহ্যকে কিভাবে জীবন্ত করে বাঙালি জাতি বা বাঙালি সত্তার যে ঐতিহ্য, এটাকে বিশ্বের দরবারে নিয়ে যাওয়া যায়, সেই প্রেরণা থেকে আমরা যেটা করলাম যে খবরটা যখন পড়ার পরে তো কাগজ, ওই পেপারটার তো আর কোনো মূল্য থাকে না, তখন সেটাকে নিয়ে আমরা প্রসেস করে কাগজের মণ্ড তৈরি করে আমরা পুতুলের মাথাটা তৈরি করি। তারপরে ককশিট এগুলো দিয়ে আমরা হচ্ছে বডিটা তৈরি করছি। একটি পুতুল তৈরি মানে পুরো একটি অবয়ব তৈরি করা। মানুষের ক্ষেত্রে ছবি আঁকার যে মাপ, যে গঠনগত অনুপাত, পুতুল তৈরির ক্ষেত্রেও সেই অনুপাত অনুসরণ করা হয়। কে যায় আমার গুহার সামনে দিয়ে? আমি খাবো তাকে। পাখি সোনালি বরণ পাখিটি ছাড়িল কে? হলদিয়া পাখি সোনালি বরণ পাখিটি ছাড়িল কে? আমরা যতগুলো ফর্ম দেখেছি এই যে ভিডিওতে, তার মধ্যে কোন ফর্মে পুরো বডিটা দেখা যাচ্ছে, একেবারে মানে একদম পারফেক্ট ফিগারে পুরো বডিটা একদম পা থেকে মাথা পর্যন্ত দেখা যাচ্ছে, চলাচল করছে, এটা কোন কোন ফর্ম, মানে কোন স্টেম পাবে, অর্থাৎ যেগুলো আপনাদের হাতে আছে। আর এই পাপেটারকে বলা হচ্ছে পাপেটের প্রাণ বোঝানো। এই যে সুপ্ত বা ঘুমন্ত যে পাপেট গুলো, এটাতে প্রাণ দিচ্ছে কিন্তু পাপেটার। অর্থাৎ এই মুহূর্তে আপনারা এই যে পুতুলটাকে নাচাচ্ছেন, কথা বলাচ্ছেন, অভিনয় করাচ্ছেন, এইটাই হচ্ছে আমাদের থিয়েটার অ্যাক্টিং, পাপেট অ্যাক্টিং এর মধ্যে মূল হচ্ছে যে আপনার ইয়েটা, পার্থক্যটা, যেখানে আপনি কন্টেন্টের সারা স্টেজে আপনি নিজে কিন্তু অভিনয় করছেন, একটা জীবন্ত মানুষ, জীবন্ত পারফরম্যান্স। ওরা কি জীবন্ত নাকি মৃত? না না, যার জীবন আছে সেই তো মৃত হয়, যার জীবন আছে সেই তো মারা যায়। ওর কি কখনো জীবন ছিল? তাহলে ও কি সুপ্ত বা ঘুমন্ত? ও ঘুমিয়ে আছে, ঘুমন্ত। নিষ্ক্রিয়, নিষ্ক্রিয়, ওকে ক্রিয়াশীল করছে কিন্তু আমরা। একটা বইয়ের ভিতরে যে লেখাগুলো থাকে, বই যখন বন্ধ থাকে তখন ওটা কি থাকে? ওটা কি মৃত থাকে, ক্লান্ত থাকে, নাকি থাকে নিষ্ক্রিয় থাকে, সুপ্ত থাকে, নিষ্ক্রিয় থাকে। সেটাকে আমি খুলে ওটাকে পড়ে ওটাকে আমি জীবন্ত করছি। এটাও সেরকম, তার মানে নিষ্ক্রিয় বস্তুটি হচ্ছে আমরা জীবন। এখন এই যে আবার এইভাবে কিন্তু তুমি নাচাচ্ছ, নিয়ে যাচ্ছ, এবার ও যখন ঘুরবে তখন ঠাস করে তুমি ঘুরে দিতে পারবে। ও মিনিংফুল, তোমার মনে রাখতে হবে যে হাতি কিভাবে চলে, তোমাকে এই যে আস্তে আস্তে এইভাবে মাঝে মাঝে একটু ওই যে সুরটা